আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। এই চ্যানেল অ্যাগ্রোয়ান ফিশারিজ আপনাদের সবাইকে স্বাগতম। মাছ চাষের যে কোনো ধরনের পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। সমিত মাছ চাষী ভাইরা, আমরা এর আগে আলোচনা করেছিলাম দুটি বিষয় নিয়ে, হচ্ছে মাছ চাষের পূর্ববর্তী ধাপ, অর্থাৎ মাছ চাষে শুরু করার আগে আপনি কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং মাছ চাষ বা পোনা মজুদ সময় আপনি কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব পোনা মজুদ পরবর্তী ব্যবস্থাপনা, অর্থাৎ পুকুরে মাছ ছাড়ার পর থেকে শুরু করে আহরণ পর্যন্ত কি কি ধরনের ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে বা কি কি ধরনের পদক্ষেপ আপনাকে নিতে হবে। তো প্রথমে আসি খাদ্য প্রয়োগ, অর্থাৎ মাছ ছাড়ার পর থেকে আপনাকে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাদ্য প্রয়োগের বিষয়। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে খাবার আগে থেকেই মজুত করে রাখতে হবে, যাতে আপনি মাছ ছাড়ার পরে যে কোনো সময় যখন খাবারের দরকার হবে তখন আপনি যাতে খাবারটাকে সরবরাহ করতে পারেন। তো সেক্ষেত্রে কখন কোন মাছের ক্ষেত্রে খাবার দিবেন সেটাও নির্ভর করে মাছের ধরনের উপর, অর্থাৎ আপনি কোন ধরনের মাছ চাষ করছেন তার উপরে নির্ভর করে আপনি কখন খাবার দিতে হবে। যদি আপনি বাংলা মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনার একদিনের মধ্যে খাবার না দিলেও চলবে, অর্থাৎ একদিনের মধ্যে এদেরকে বাইরে থেকে খাবার দিতে হবে না। আর যদি আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে 4 থেকে 6 ঘন্টার মধ্যে, অর্থাৎ 3 থেকে 6 ঘন্টার মধ্যে আপনাকে খাবার সরবরাহ করতে হবে। এবং আপনি যে সম্পূরক খাবারটা ব্যবহার করবেন সেটাকে আপনাকে অবশ্যই ভালো মানের সম্পূরক খাবার হতে হবে, অর্থাৎ আপনি যেই ধরনের মাছ চাষ করবেন সেই মাছের ধরন অনুযায়ী আপনাকে খাবারের মানটাও নির্বাচন করতে হবে। অর্থাৎ আপনি কত ধরনের প্রোটিনের মান দিচ্ছেন, অর্থাৎ বাংলা মাছের ক্ষেত্রে আপনি প্রোটিন লাগবে আপনার 30% প্রোটিন হলে চলবে। যদি আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার 35 থেকে 40% পর্যন্ত প্রোটিনের মান প্রয়োজন পড়বে। তো খাবারটা আপনাকে অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে, যাতে সেখানে প্রোটিনের সাথে সাথে বাকি যে উপাদানগুলো রয়েছে সেগুলো ভালোভাবে যাতে নিয়ন্ত্রণ হয়, অর্থাৎ সেগুলো যাতে মাছ ভালোভাবে পেয়ে থাকে, তাহলে আপনার মাছের গ্রোথটাও ভালো আসবে। এরপরে স্বাস্থ্য পরীক্ষা, অর্থাৎ মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে যে মাছ কোনো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে কিনা। সেই জন্য আপনি প্রতি সপ্তাহে অথবা 15 দিন পর পর একটা পাক্ষিক বা সাপ্তাহিক পরীক্ষা করতে পারেন, অর্থাৎ জাল টেনে কিছু মাছ সংগ্রহ করে দেখতে পারেন যে মাছে কোনো রোগ জীবাণু হয়েছে কিনা, বা মাছ কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়েছে কিনা, বা মাছে কোনো ক্ষত দাগ দেখা যাচ্ছে কিনা। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই মাছের স্বাস্থ্য পরীক্ষাটা অবশ্যই করতে হবে। এবং এর ক্ষেত্রে আমরা আরেক কিছু উপকারিতা হবে, যেটা এই স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাছ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, খাবার সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, মাছ কতটুকু খাবার খেলো বা কতটুকু বৃদ্ধি পেলো সেটাও আপনি ভালোভাবে পরীক্ষা করতে পারবেন। এরপরে পানি পরিবর্তন। মাছ চাষের ক্ষেত্রে পানি পরিবর্তন, অর্থাৎ পুকুরে মাছ চাষের ক্ষেত্রে পানি যেভাবে যদি আপনি মাছ চাষ করতে যান সেক্ষেত্রে আপনার পুকুরে মাছের ঘনত্বটা অনেক বেশি থাকে, সেই কারণে পুকুরে পানির গুণাগুণ মানটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনাকে কিছু পানি প্রতি সপ্তাহে বা 15 দিন পর পর 15 থেকে 20% পানি পরিবর্তন করে দিতে হবে এবং পানির উৎসটা ভালো থাকতে হবে। এরপরে পানির গুণাগুণ পরীক্ষা, অর্থাৎ প্রতি সপ্তাহে একবার করে আপনাকে পানির গুণাগুণ মান পরীক্ষা করতে হবে, যে পানিতে পিএইচ এর পরিমাণ ঠিক আছে কিনা, পানির তাপমাত্রা ঠিক আছে কিনা, পানিতে অক্সিজেনের পরিমাণ ঠিক আছে কিনা, তারপরে পানিতে আরো যে ভৌত রাসায়নিক গুণাবলীগুলো রয়েছে যেমন গ্যাস, বিশেষ করে যে গ্যাস পানিতে সৃষ্টি হয়েছে কিনা সেটা আপনাকে ভালোভাবে পরীক্ষা করতে হবে প্রতি সপ্তাহ অন্তর অন্তর। কারণ আপনি যে খাবারটা ব্যবহার করছেন সেই খাবারগুলো পচে গিয়ে নিচে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করতে পারে, পুকুরের তলায় গ্যাসের সৃষ্টি করতে পারে, যা মাছ চাষের জন্য অনেক ক্ষতিকারক হয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুকুরের পানির গুণাগুণ মান সবসময় ঠিক রাখতে হবে এবং পানির গুণাগুণ মান ঠিক আছে কিনা সেজন্য আপনাকে প্রতি সপ্তাহ বা 15 দিন পর পর পানির গুণাগুণ মান পরীক্ষা করতে হবে। এরপরে আসি রোগ ব্যবস্থাপনা, অর্থাৎ মাছের রোগ হলে কি কি ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে। তো রোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা করার পরে যদি কোনো রোগ ধরা পড়ে বা দেখা যায় যে কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু জিনিস, অর্থাৎ জীবাণুনাশক হিসেবে যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা তুতে এই যে জিনিসগুলোকে, মিথিলিন ব্লু রয়েছে বা জিওলাইট রয়েছে যাতে গ্যাস নির্মূল করার জন্য, এবং অক্সিজেন ট্যাবলেট, এই ব্যবস্থাগুলোকে আপনাকে অবশ্যই সবসময় আপনার হাতের কাছে রাখতে হবে। কিছু জিনিস যেমন যাতে আপনি রোগ দেখা দিলে, কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দিলে প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনি এগুলোকে তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই রোগ ব্যবস্থাপনার জন্য যদি কোনো বড় ধরনের রোগ হয়ে থাকে বা রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ লোকের বা ডাক্তারের পরামর্শ, মাছবিদ যারা রয়েছে, মৎস্যবিদ যারা রয়েছে তাদের পরামর্শ নিয়ে তারপরে আপনি রোগের ব্যবস্থাপনা গ্রহণ করবেন।
না হলে দেখা যাবে যে আপনি যে একটা মানুষের কাছ থেকে শুনে নিন, অনভিজ্ঞ মানুষ, যে আপনি এই রোগ হয়েছে, এরকম এরকম লক্ষণ দেখা দিচ্ছে। তো সবার অনেক সময় হচ্ছে অনেক ধরনের রোগের ক্ষেত্রে একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। তো এদের ক্ষেত্রে কিছু কিছু ভিন্ন লক্ষণের মাধ্যমে এদের রোগগুলোকে চেনা যায়। যদি সেই রোগগুলো না চিনে যদি আপনি অন্য একটা রোগের ব্যবস্থাপনা বা ওষুধ দিয়ে থাকেন, তাহলে পরবর্তী দেখা যাবে সেই রোগটা ভালো হচ্ছে না এবং আপনি মাছ চাষে লসের সম্মুখীন হবেন এবং ক্ষতি হবে আপনার অনেক। এই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই কিছু পরিমাণ যে জীবাণুনাশকগুলো রয়েছে সেগুলো আপনাকে হাতের কাছে অবশ্যই রাখতে হবে, যে অর্থাৎ আপনি যে কোনো মুহূর্তে জানেন প্রাথমিক চিকিৎসা হিসেবে এই জীবাণুনাশকগুলো ব্যবহার করতে পারেন। এরপরে আসি মাছ আহরণ এবং বাজারজাতকরণ। এভাবে সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করার পরে আপনি যে সময়টুকু ধরে মাছ চাষ করবেন, বাজারের উপযুক্তি হবে অর্থাৎ বাজারজাতকরণের উপযোগী হয়ে উঠবে মাছগুলো, তখন আপনি সম্পূর্ণ মাছগুলোকে আহরণ করবেন। এই মাছগুলো আপনি পুকুর শুকিয়েও আহরণ করতে পারেন অথবা জাল টেনেও আহরণ করতে পারেন। আহরণ করার আগে অবশ্যই বাজারজাতের বিষয়টাকে নিশ্চিত করে নিতে হবে, কারণ হচ্ছে আপনি যদি সমস্ত মাছ আহরণ করে বসে থাকেন, পরবর্তীতে যদি আপনি বিক্রি করতে চান, সেক্ষেত্রে মাছগুলো পচে যেতে পারে বা মাছের ক্ষয়ক্ষতি হবে এবং মাছের আপনি কাঙ্ক্ষিত দাম নাও পেতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আহরণ করার আগে আগে বাজারের মূল্য ঠিক করে নিতে হবে, অর্থাৎ বাজারে যেখানে আপনি বিক্রি করবেন সেই বিক্রয়টাকে আগে নিশ্চিত করে তারপরে আপনি সম্পূর্ণ মাছগুলোকে আহরণ করবেন, যাতে আপনার মাছ চাষটা লাভবান হতে পারে। আশা করি আপনারা মাছ চাষ করে অবশ্যই অবশ্যই লাভবান হতে পারবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।